কাঠ দিলে একটু ভালো জলে তাড়াতাড়ি। এবারে গরম মশলা, শুকনো লঙ্কা সব মেখে নিলাম। নিউজ পেপারে আমার একটা প্রতিবেদন ছেপেছে এলপিজি ক্রাইসিস। আমি এটাকে ধুয়ে রোদ্রে শুকিয়ে ওই শানের মধ্যে মানে এই যে খসখসের মধ্যে ঘষে এই জায়গাটা প্লেন করেছি। সাদা ভাত, আলু ভাজা আর খাসির মাংস, মাছ ভাজা। পারবি তো? গায়ে পড়বে একটু পড়ুক না, ভালোই তো লাগে। এই যে একটা এখন উঁকি মারছে আর ভীষণ ভালো লাগে খেতে। আমি এটা এখন তুলে খেয়ে নেবো। রিকা, এটা পুরো টক মিষ্টি। নমস্কার, আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ। আজকে দেখতে পাচ্ছি আমি কি জিনিস নিয়ে এসেছি। এখানে একটা আছে উনুন, এখানে কয়লা, ঘুঁটে, কাঠ। আজকে আমি একটা উনুন ধরাবো। চতুর্দিকে যেভাবে গ্যাসের সমস্যা চলছে তাতে এখন এই রাস্তা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তার জন্য আমি নিজে হাতে একটা ছোট্ট উনুন বানিয়েছি। উনুনটা বানিয়েছি এবং কয়লা ঘুঁটে কিনেই আনতে হয়েছে যথারীতি। দেখো, উনুনটা এখনও ধরানো হয়নি, জাস্ট আজকে ফার্স্ট টাইম আমি ধরাবো। কড়াইয়ের মধ্যে আমি উনুনটাকে পেতেছি, ধরিয়ে আজকে রান্না করব এবং সেটা করব আমি ছাদে। কাঠ দিলে একটু ভালো জলে তাড়াতাড়ি। আগেই কয়লা, আমি যখন শ্বশুরবাড়িতে এসেছি তখন কিন্তু আমাদের উনুন ছিল। সেই উনুন কিন্তু তখন আমাদের ধরাতে হয়েও ছিল, যে ধরাই নি এমনটা নয়। বিগত বহু বছর হলো যে ধরাতে হয় না, সেই অভ্যেসটা একটু কমে গেছে। ঠাকুরকে ডাকি যেন আঁচটা খুব ভালো হয়। চালের জলটা একদমই গরম হয়ে গেছে, এবার চালটা আমি দিয়ে দেবো। আজকে কিন্তু বিশেষ কিছুই হবে না, খাসির মাংস, আলু ভাজা আর মাছ ভাজা। কেননা ছাদে বুঝতেই পারছো এইটুকু করাই অনেক কঠিন। তো তার জন্য চলো মশলাটা আমি আগে শিলে বেটে নিই। একবারে গরম মশলা, শুকনো লঙ্কা সব মেখে নিলাম, দই দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখবো, ততক্ষণ ভাত হবে। মাংসর আলুটা এবার আমি কেটে নিচ্ছি। মাছটা এবার ভেজে নেব।
ভাজা হয়ে গেছে। এবারে মাংসর আলুটা ভেজে নেব। বাবিন, বাবিন, আমি তোমার পিছনে বসে আছি এখানে অপেক্ষারত। একটু টেস্ট কর। টেস্ট করার জন্যই বসে আছি। দেখছো এলপিজি ক্রাইসিস, তো সেই সময় মানুষের বাড়িতে উনুনটা যে কি কাজে লাগে সেটাই কিন্তু আজকের ব্লগটা। আমার মা নিজের হাতে একটা প্রফেশনাল উনুন বানিয়েছে, হ্যাঁ। তো সেই উনুনটা আজকে উদ্বোধন হলো মাংস রান্না করে। উনুনে কাঠকয়লা দিয়ে করা রান্না অনেকদিন খাই না, তার একটা অন্যরকম ব্যাপার আছে জানোই সবাই। দেখ টেস্ট কর। ওহো, কিন্তু খুব গরম। হ্যাঁ, ওই চামচটা দাও না মা। আমি জল দিয়ে দিই। গ্যাসের যে ক্রাইসিস চলছে সেক্ষেত্রে উনুনটা যথেষ্ট শ্রেয় বলেই মনে হয়। যদিও ধীরে ধীরে ক্রাইসিস কমছে, আবার সাধারণ জায়গায় আসছে। এর জন্যই যুদ্ধ জিনিসটা ভালো না। যুদ্ধ মানে শুধু সেই দেশের ক্ষতি না, পারিপার্শ্বিক প্রতিবেশী দেশগুলোরও বিরাট ক্ষতি। সাধারণ মধ্যবিত্ত মানুষেরও প্রচুর ক্ষতি। সত্যজিৎরা কত আগেই বলে গেছে, কত বছর আগেই বলে গেছে, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। মাটন খুব গরম। হ্যাঁ, কষা, মানে এটার মধ্যে এখনো জল ঢালনি না? না, জল ঢালবো। তুই বল, মাংসটা আরেকটু হবে, তবু আমি তোকে কষাতে দিলাম। আচ্ছা, ঠান্ডা হয়ে যাবে। মাংসটা একটু হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলছি, একদম কষা না। কষাটা তুলে দিলাম। সুপার। হয়েছে? মায়ের হাতে তালপাতার শীতল বাতাস, আম গাছের তলায়, আম গাছের তলায়, কথাই বলতে পারছি না। উনুনে কষানো মাংস, জিরোয়ার বরাবরই এইগুলোই দেখে এসেছে। মায়ের হাতের রান্না একটা অন্য ইমোশন, বাড়ির মানুষের হাতের রান্না, বাড়ির রান্না মোট কথা একটা ইমোশন। পরিশ্রম করে যারা করে তাদেরই দাম। তুমি একটু টেস্ট করে দেখো না না। না না না, না, না। সুপার। যেমন ভাত দেবো না, একদম। তুই তাহলে এক্ষুনি খাবি না বাবিন। খাবো, খাবো, একদম। তুই লেট করবি। আমি একটু দাড়িটা কাটবো ব্যাস। তুই লেট করবি বাবিন, এখন খাস না। থ্যাংক ইউ। আহা, খুব গরম। তাহলে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সুপার সুপার সিদ্ধ হয়েছে। তুমি যদি জল দাও যে একটু ফোটালি হয়ে যাবে। পুরোটা যে উনুনে হচ্ছে, পুরো রান্নাটাই উনুন হচ্ছে, এর থেকে আর বেশি কিছু মজা নেই। বাবিন আয়। সাদা ভাত, আলু ভাজা আর খাসির মাংস, মাছ ভাজা,
আগে একটা ছবি তুলে নেওয়া দরকার। সবই আছে, শুধু একটা জিনিসই নেই। একটা অসাধারণ ভিউ ছিল আগে, কিন্তু এখন একটা চট্টান হয়ে গেছে, দেখানোরও দরকার নেই সেই চট্টান। নুনের ভাতটা এখানটায় দিলাম। নুনের ভাড় আমার মা এটা বানিয়েছে। জান তো মা, এটা তুমি নিজের হাতে বানিয়েছো? একদমই। এই নারকেল মালা দিয়ে? এটা হচ্ছে ফোনটা, হ্যাঁ বলো। এটা হচ্ছে ওই নারকোলটা যখন ফাটিয়েছিলাম, আমি নারকোলটা কখনো একদম সমান সমান কাটতে পারি না, তো একটু তেরা বেঁকা বা একটু বেশি কম আমার হয়, তার জন্য এইটাও ঠিক সেরকমই হয়েছিল। এবার হঠাৎ ন্যাচারাল শেপ এটা, একটু ডেরাবেকা হয়ে দেখতে আরো ভালো লাগছে। এবার এটা দেখে কি করলাম, আমার এত ভালো লেগে গেল, আমি এটাকে ধুয়ে রোদ্রে শুকিয়ে ওই শানের মধ্যে, মানে এই যে খসখসের মধ্যে ঘষে এই জায়গাটা প্লেন করেছি। বাসন মাজার যে কসবাইট হয়, গাটাকে ওইটা দিয়ে খুব সুন্দর করে ঘষেছি, বসে বসে ঘষে 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 ঘষে। এবারে ঘরে ছিল রং, হালকা রং ছিল, রংটা আমি করে দিয়েছি, আর উপরে একটু তেল পালিশ করে দিয়েছি। কি সুন্দর লাগছে মা, একদম মায়ের নিজের হাতে বানানো নারকেল মালা দিয়ে নুনদানি। মা তুমি আর কি কি করতে জানো, আমি তো মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই। করতে অনেক কিছু ইচ্ছা করে জীবনে, অনেক কিছু করতে ইচ্ছা করে সত্যি। সবার মতন তত গুণী হতে পারিনি, তাই একটু একটু করি। এর বেশি গুণ থাকলে আর মুশকিল হয়ে যাবে, তাহলে রাখার জায়গা হবে না। যথেষ্ট গুণী তুমি। আর বলতো যে এর মধ্যে রাখলে নুন গলে যায় না। মা দেখেছো পিছনে তোমার বন্ধু বান্ধবরা ঘুরে বেড়াচ্ছে, সব পায়রা, আমার মায়ের প্রিয় সব বন্ধু বান্ধবরা। দেখলে ভিডিও শুরুতেই মা পায়রাদেরকে প্রত্যেকদিন চাল দেয়। হ্যাঁ, রেশন দোকান থেকে মা আমাদের গম দেয় না এখন? গমও দিই, তো গম দেবে, গমও দাও। প্রচুর গম দিই। হ্যাঁ, গমটা ফুরিয়ে গেছে, এখন দুবেলা এরম ভাবে দিতে হয়, দিতে দিতে আর অনেক পায়রা, 24টা গুনেছি, 24টা পায়রা। বাহ, স্মুথ পড়ে গেল ঘিটা। পেঁয়াজ লঙ্কা আলু ভাজা মাছ ভাজা সহযোগে চলবে আজকে খানা দানা। দুপুরবেলা দেখেই বুঝতে পারছো একদম স্নান ধান করে এসেছি। মাংসটা একটু তুলে কেটে রাখি সাইডে, মাংসটা এই থাক, নুনদানিটা এই থাক। গাছ থেকে কেটে লঙ্কা, এগুলো কিন্তু সব ছোট ছোট গাছের লঙ্কা। হ্যাঁ, ঝাল হবে কিন্তু খুব। আমি না প্রথমে ভেবেছি বাদাম। না না, ঝাল হবে ও, কিন্তু। ওই যে আমাদের যে গাছের লঙ্কা ছোট ছোট হয়েছে সেইগুলো, বেরির মতো দেখতে। বম্বে থেকে ব্রিটানিয়ান কোম্পানি একটা রেস্টুরেন্ট আছে, অনেক পুরনো পার্সি রেস্টুরেন্ট, ওখানে এরকম বেরি দিয়ে নানান পোলাও ছিল। আহা, দুর্দান্ত ঝাল, খুব ঝাল, দেখেছিস? তুমি কিশমিশের মতো লঙ্কা ছড়িয়ে দিয়েছো। গাছ থেকে তুলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে খুব ঝাল হলে ছড়িয়ে দে কটা সাইড করে। এগুলো তো সব লঙ্কা, সব গোটা গোটা লঙ্কা। ঘি ভাত, আলু ভাজা, সত্যি সারপ্রাইজটা খুবই উপযোগী। তার কারণ যে লেভেলের গ্যাসের ক্রাইসিস চলছে চারিদিকে, আমাদের পুরনো জীবন উনুন, ওই জন্যই তো আরো করা। তাতেই ফিরে আসা দরকার সবার। মন ভরে খেলাম। আচ্ছা, মাছ, মাছের তেল, মাছটা কাতলা ফ্রেশ মাছ, মাছ ভাজা, ঘি, ভাত, আলু ভাজা, ওসব পেলে কিছু লাগে না। এবার খাবো মাটন। দুটো ভাতটা নি। হ্যাঁ, অল্প দুটো ভাত এখানে। এই যে আহা, রেয়াজি খাসি, নাল্লির পিস, আহা, এই হচ্ছে চাপ, মেটে, আলু, ব্যাস। থ্যাংক ইউ আন্না। লেবু, পাতি লেবু চিপে, ওই রাখা পায়রা। সুন্দর করে ভাতটাকে একদম আছাড়ি পিছাড়ি করে মেখে নিতে হবে, বুঝলে তো? যারা ধরো গ্যাসের রান্না ছাড়া অন্য কোনো কিছুতে রান্না করতে সেরকম অভ্যস্ত নয়, এমনকি ইন্ডাকশনেও নয়, তাদের তো বিরাট সমস্যা হচ্ছে। তাদের জন্য তোমার কি সাজেশন আছে, যে একটা উনুন যদি এরকম থাকে বাড়িতে, এই সমস্ত সমস্যার সময় সমাধান উনুনটাই, তাই না? সমস্যার সমাধান উনুনটাই হয়, যদি উনুনও না থাকে। তো আপাতত যদি একান্তই আমাদের গ্যাস না থাকে, আমরা খাবোটা কি করে? ইন্ডাকশনও সবাই সবসময় পারে না, একটু গ্রামের মানুষরা যারা এরকম আছে পারবে না। আমাদের ওই একটাই রাস্তা, 4টে ইট পেতে কাঠ জেলে হাড়ির তলে একটু কালি মাখিয়ে কষ্ট করে ভাত খেতে হবে। শুধু গ্রামের মানুষ পারবে না বলে শহরে অনেক মানুষই ইন্ডাকশন পারে না। ইন্ডাকশন তো খরচা সাপেক্ষ না, কারণ প্রচুর ইলেকট্রিক বিল ওঠে। গ্রামগঞ্জে ইলেকট্রিকেরও সমস্যা, অতটা ভোল্টেজ টানার মতো ক্যাপাসিটি থাকে না। আর আমাদের তো তাও না 1 মাস অন্তর অন্তর গ্যাস পাই, গ্রামে তো 45 দিন অন্তর, আরো চাপ।
এনিওয়ে আমি জানি সবারই খুব চাপ চলছে, তার জন্যই আমার বাড়িতে একটা দুটো বেশি আইটেম আর হচ্ছে না এখন। ইনফ্যাক্ট আমরা ভিডিও খুবই কম দিচ্ছি, কারণ এই মুহূর্তটা এন্টারটেনমেন্টে না, এই মুহূর্তটা খুবই ক্রাইসিসের টাইম। মায়ের রান্না করা উনুনে মাংস, বাহ, আচ্ছা একটা নাল্লি, ভালো সিদ্ধ হয়েছে না? দারুণ সিদ্ধ হয়েছে। তোর বাবা এবার আরো সিদ্ধ হতো। আর তোর বাবার তো ভালোই দাঁত আছে, তারপরেও কেন অসুবিধা হচ্ছে? দারুণ সিদ্ধ হয়েছে। আজকে মানে বাবার খেতে একটু লেট হয়ে গেছে, ওর জন্যই বলেছে খেপে গিয়ে। মাথায় হাত দিয়ে বসেছিল। মা আলুটা পুরো মাখনের মতো হয়েছে। রিসেন্টলি আজ তাক বাংলা নিউজ পেপারে আমার একটা প্রতিবেদন ছেপেছে, যেখানে আর বেশ কিছু সেলিব্রিটিদের সাথে এলপিজি ক্রাইসিস এই বিষয়ের উপরে, এলপিজি ক্রাইসিস ইন সেলেবস কিচেন, সেটার উপরে একটা প্রতিবেদন ছেপেছে। আমার কিছু বক্তব্য আছে ওখানে, পারলে পড়ো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। দৈনন্দিন জীবনে আমাদের কিসের সম্মুখীন কেমনভাবে করতে হচ্ছে এই এলপিজি ক্রাইসিসে। মানুষ কিন্তু ঠেকায় না পড়লে শেখে না। গ্যাসের ক্রাইসিসের জন্য কিন্তু অনেকেই আশা করি গ্যাস যে ওয়েস্টেজ করা উচিত না সেটা শিখছে। উনুন বা জ্বালানি কাঠেও রান্না করা যায়, সেগুলো অনেকে প্র্যাকটিস করছে। এটা দেখতে ভালো, খারাপও বটে, সবার দ্বারা সম্ভব না, কাজকর্ম থাকে। এখন আমরা এগুলো কাঠ জেলে করছি ঠিকই, কিন্তু এই যে কাঠ, ঘুঁটে, কয়লা, এই সমস্ত দিয়ে একটা সময় আমাদের মায়েরা নিত্যদিনের উনুন ধরানো, রান্না বান্না করার সঙ্গী ছিলেন আমার মা। সেই রান্নাগুলো আমরা খেতাম, বুঝতাম না যে এগুলো কি করে হয়। এখন বুঝতে পারি, এই যে আজকে আমি সারাদিন করলাম উনুন ধরিয়ে রান্না বান্নাগুলো, কতটা মায়েদের কষ্ট সেটা সত্যি ফিল করতে পেরেছি। আর তাছাড়া আমি যেহেতু এখন গ্রামে যাই বিরাতে, তো ওখানে গিয়ে দেখি কাঠের জালে উনুনের রান্না। ওদের গ্যাসের ক্রাইসিসের আগের থেকেই দেখি, কারণ ওদের তো 45 দিন অন্তর গ্যাস বললামই, আর প্রত্যেকের বাড়িতে গ্যাস নেইও। 0 ওয়াট কিন্তু এর আগেও এই ছাদের নিচে যে ছাদ ছিল 3 তলার আগে, সেই ছাদেও কিন্তু মায়ের নিজের হাতে বানানো উনুনে রান্না হয়েছিল। মাছ ভাজা খেয়েছিলাম, যে ভিডিওটা তুলির আজও খুব প্রিয়। তখনও তুলির সাথে আমার আলাপ ঠিকঠাক হয়নি, তো তখন থেকেই তুলির আমার ভিডিও খুব পছন্দ দেখতো। ইনফ্যাক্ট আমার সাথে দেখা হওয়ার পরেও বলেছিল তোমার ওই ভিডিওটা আমার খুব ভালো লাগে। শুধু তুলিও নয়, আরো অনেক অনেক মানুষ যারা ওই ভিডিওটা খুব পছন্দ করে আজও আমাকে বলে। তো আবার আমাদের উনুনের ভিডিও হলো, আর বিরাতে চলে গেলে কিছুদিন পর থেকে তো ওখানে উনুনের ভিডিও মাঝে মধ্যেই হবে। না পুরোটা খাবো না, থাক, এইটুকুই খাই। বাহ, এটা চড়বে মাংস মিক্স মাখনের মতো কিন্তু আলুটা, আর সব থেকে বড় একটা স্মোকি ফ্লেভার আছে এর মধ্যে। কাঠের চালে রান্না হয়েছে না, আজ এক্স্যাক্টলি ওটা একটা যে কয়লার আঁচ, নিচে আছে ঘুঁটে, কাঠ, ওই যে একটা ধোঁয়া আসে না, ওই গন্ধটা সুন্দর লাগে। ওরে বাবা, বাহ বাবা, আর কি চাই জীবনে। গ্রাম বাংলা ফিরে এসছে আমার বাড়ির ছাদে। এই যে কিসমিসের মতো দেখতে লঙ্কা, এটাকে ঢোলে নেব একটু, দারুণ এটা। আলুটা মেখে নিয়েছি, চলো এটা খাওয়া যাক। এই যে পিসটা, এটা কিন্তু জুড়ি মেলা ভার, উপরে একটা চর্বির লেয়ার, তারপর একটু মাংস। আহা, ঝোলটার যা টেস্ট হয়েছে না মা, সুপার। আমি আজকে নতুন না, আমি এই বাড়িতে এসে উনুন ধরিয়ে কয়লা ঘুঁটে দিয়ে রান্না করেছি। কষ্ট হতো তখন, আমার তো আর বাড়ি থেকে করে আসা অভ্যাসটা ছিল না। আস্তে 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 শিখেছি। শ্বশুর বাড়ি বলে কথা। সিদ্ধ হয়েছে গো উনুনে কষিয়ে আর কত, একটু হাড় গলে যাবে, একটা কি হয় না। না তাই তো হয়েছে, কি বলছো, বিনা প্রেসার কুকারে তাই হয়েছে, হাড় গলে যাচ্ছে। এই দেখো হাড় ধীরে 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 সুন্দর করেছি, গলে মাখন হয়ে যাচ্ছে, হাড় গলে গেছে। প্রাণমন ভরে গেল, আরো প্রাণমন ভরে গেল এই নুনদানিটা দেখে। কি সুন্দর নুনদানিটা। নুনদানিটা কেন আরো ভালো লাগছে জানো মা, এগুলো আলাদা কারখানা হয়, মেশিন হয়, সেই সব জায়গায় পালিশ হয়, সেই সব জায়গায় ডাইসে কাটে এরা, কিন্তু তুমি দেখো কি সুন্দর নিজের হাতে কেটে মাটিতে ঘষে একদম হ্যান্ডমেড যাকে বলে প্রপার করে এটা বানিয়েছো। এটা অমূল্য, এটা জাস্ট ইউনিক একটা জিনিস, কি তাই না? আমার চমৎকার লেগেছে।
বাহ, গ্লাসে ঢেলে খাবি না না মুখ দিয়ে মা, পারবি তো? গায়ে পড়বে। একটু পড়ুক না, ভালোই তো লাগে। তোর বাবাকে নিচে কেটে দিয়ে এসছি। আর ডাব কি বলো তোমার, আমার না স্ট্রটা দিয়ে খেতে ভালো লাগে না, আমি ডাইরেক্ট চুমুক দেবো, একটু গায়ে গ্লাসে ঢেলে খেতে মজা লাগে, গায়ে পড়বে ঠিকই। হ্যাঁ, এটা আলাদা একটা ডাবের ব্যাপার। এইটা একটু গায়ে লাগলে দাগ হয়, কিন্তু ডাবের জলে না, কোনো দাগ জলে নেই। দাগ নেই। আমি এইভাবে খেতে পারবো না। খাও না, ভালো লাগে, একটু গায়ে পড়বে, বেশ ভালো লাগে। এখান থেকে খা। হ্যাঁ, সত্যি জল পড়লো না, ভালো লাগলো খেতে। এক একটা ডাবে যা জল আছে না, ভরা পেটে খেয়ে শেষ করার মতো না। এই গাছগুলো দেখেছিস রিকার? বলো। ধনে পাতাগুলোর মধ্যে ইয়ে হয়ে গেছে, ধনে তৈরি হয়ে গেছে। স্ট্রবেরি অনেক খেয়েছি, সত্যি প্রায় শেষ। এই যে একটা এখনো উকি মারছে, আর ভীষণ ভালো লাগে খেতে। আমি এটা এখন তুলে খেয়ে নেব। পরিষ্কার পরিচ্ছন্ন, অত ধোয়াধুয়িতে যাব না, মুছে নিয়েছি। দেখো কি সুন্দর। রিকা, এটা পুরো টক মিষ্টি। ও, হাতে তৈরি জিনিসের যে ফলটা যখন হয় না, খেতে যে কি ভালো লাগে। ফলটাও আমার, পরিশ্রমটাও আমার।